বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদেরকে বানাইয়া দেখাবো এই যে গাজরের হালুয়া। আমি হালুয়াটা গাজরটা আগে সিদ্ধ করে নিচ্ছি কাটটা, ভিডিও বড় হয়ে যায় এর জন্য। পরে আপনারা কাটটা গোল গোল করে কাটটা তারপরে যে একটু হালকা গরম পানির মধ্যে সিদ্ধ করবেন, সিদ্ধ করে হয়তো পাটায় পাটটা নেবেন, আর নয়তো এই যে ব্লেন্ডারে ফিরটা নেবেন। আমি আগে ব্লেন্ডারে পাটায় ফিরতাম। আমি এই হালুয়াটা বানাই আরও 30 বছর আগের থেকে, আরও বেশি। এই হালুয়াটা অনেক ভালো খাইতে, তা আমি বানাই, আপনারা দেখেন, যদি ভালো লাগে বানায় খাইবেন। পাটায়ও বাটা যায়, চুলার মধ্যে বানায় দেখাই, চুলার মধ্যে ভালো হইবে। এটার হালুয়াটা জাল দিতে অনেক কি লাগে, আর গ্যাসে হইলে তো আরও ভালো। গ্যাসে তো কোনো সমস্যা নেই, অনেক খড়ির মধ্যে, আর এমনি চুলার মধ্যে তো বেশি লাগে। চুলায় এবার আমি কড়াই বসাই দিই, দিছি বন্ধু চুলা। আমি দিয়ে দিব একটু সয়াবিন তেল, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। আমি আরও আগে দিয়ে দিছি এটার মধ্যে তেল, তারপর আবার একটু আপনার দেখানোর জন্য দিলাম। আমাদের যে তেল এটির মধ্যে দেওয়াই আছে। নাড়াচাড়া করতে থাকতে লাগবো, লাড়তে লাড়তে অনেকক্ষণ দেরি হয়। এটা এই হালুয়াটা বানাইতে ধৈর্য সহকারে বানাইতে দিয়ে দিব চিনি। আমি আমার 1 কেজির মতো হইব গাজর, আর দিয়ে দিলাম 1 পোয়ার মতো চিনি। আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে বেশি দিতে পারেন, আর গাজর তো এমনি মিষ্টি, যখন জালটা হয়ে যায় এমনি গাজর মিষ্টি হয়ে যায় আস্তে। তারপর আপনারা পরে দেখবেন যে মিষ্টিটা কেন, যদি আপনাদের আর একটু দিতে হয় মনে হয়। আমি দিলাম, যদি লাগে আর একটু দিন। মিষ্টি খাওয়ার মধ্যে এসে সব, যে কেউ বেশি মিষ্টি খায়, কেউ কম মিষ্টি খায়, আর গাজরের এমনি মিষ্টি, গাজরের মিষ্টিটা একটু কমই লাগে। দিয়ে দিই একটু লবণ, কেউ একটু মিষ্টির মধ্যে লবণ কম খায়, কেউ আবার দেয়ও না। আমি একটু দিয়ে দিলাম অল্প করে, একটু মিষ্টির সাথে যতটুকু যায় আর কি। আর লাভ পারতাছে এটি, চারিদিকে ছিটটা দিতেছে, ডেকে ডেকে দিতে হইব, নাহলে শরীরে আসে, চারিদিকে ছিটটা যায়। এই হালুয়াটা বানার সময় অনেক ছিটা ছিটি করে, হাতও পুজা যায়। এটা ছিটবই যতক্ষণ পর্যন্ত এই গাজরের সাথে পানিটা থাকে। পানিটা যখন জর্জর হয়ে যায়, শুকাই যাবো গা, তখন এই ছিটাটা বন্ধ হয়ে যাবো গা। এই এতক্ষণ ছিটবই। এই শব্দ হইতাছে ভিতরে, খুলতাছি না, একটু পানি শুকাক। ওই যে তেলটা, আর যে ঘি দেন বা তেল দেন, ওইটা থাকলে আর কি ওই নিচে লাগে না, পোড়াল ধরে না। তারপর একটু নাড়া দিতে লাগে, ভয় করতেছে, হাতের মধ্যে ছিটটা টিটটা বইটা দিতেছে। এই দেখেন আমি কেমনি লাড়া দিতেছি, ছিটটা বইরা যায়, এমনি লাড়া দিতেছি। এমনি লাড়া দিতেইব যতক্ষণ পর্যন্ত গাজরের পানিটা না শুকাইব। আর যখন আপনার গাজরটা করেন বাটবেন, ওই বাটা শুকনা পানি টানি দিবেন না, ওই গাজর একদম শুকা হয়ে যাবো গা। যখন সিদ্ধটা করবেন গায়ে যে পানি না থাকে বেশি, একটা হালকা যেটা গাজরের ভিতরে যেটা থাকে সিদ্ধ, ওই পানিটা দিয়ে দিব। বেশি লেচকা করলে আবার এই যে সমস্যা হয়ে যায়, জাল দিতে কষ্ট হয়। হ্যাঁ, এই যে হালুয়াটা এই যে এখন এই যে ছিটবো না, আর এখন আর ছিটবো না, এমনি ছিটটা যায়, ছিটটা ইয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এই যে এখন আর ছিটবো না, ছিটতে যায় না। হান্ডি পাতিলে আমার সব বইয়া গেছে, পরে আবার দেখা মনে মানে আর একটু একটু ঘি দিলে, এই টাইমে ঘিটা দিয়ে দিলে আর একটু ভালো হয়। দিয়ে দিলাম একটু নারকেল, আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও সমস্যা নাই। তারপরে স্বাদের লাগে একটু দেওয়া যায়। নারকেলটা আগে দিলেও চলে, আমি দিয়ে দিলাম এখন। আগে দিলে সিদ্ধ হয়, আর এখন দিলে গ্যারান্টা হইব না।
এই যে এই যেতেছে, মানে আমি একটু গুঁড়া দিয়ে দিলাম, আলাম দিলে ভালো হয়, আমি একটু গুঁড়া দিয়ে দিলাম আপনার দেখানোর জন্য। একটু গুঁড়া, অল্প হালকা মশলার গুঁড়া। একটু দারচিনি, একটু এলাচ একটু দারচিনি দিয়ে দিলাম। আপনারা যদি দেন দিতে পারেন, না দিলেও সমস্যা নাই, এটা এমনি স্বাদ লাগে। আর দুধটা যখন আপনারা গাজরটা সিদ্ধ করবেন, তখন ওই যে যদি দুধ দেন, ওই গাজরটা দিয়া তারপর যে দুধ দিয়া সিদ্ধ করলে, পানি না দিয়া, এটা অসুন্দর। এখন জর্জর হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, স্বাদ হয় এরকম। হ্যাঁ হ্যাঁ, দুধ দিয়ে সিদ্ধ করলে এই স্বাদটা হয়। যদি দুধ দিতে চান, না দিলেও সমস্যা নাই, আর যদি দিতে চান দিতে পারবেন। এই যে তেল বাইরে যাবো গেল, ঘি দেন আর তেল দেন, দিতে এই যে পরে লাতে লাতে যেরকম বাইরে যাবে। এই আমার জিনিসটা যে হয়ে গেছে, খয়েরি হয়ে গেছে, ওই গাজরের কালারটা গেছে, খয়েরি হয়ে গেছে, খালি তেল বাইরে বেরোন। তেল বাইরে যত শুকনো হইব তত ভালো, পোড়া যে না লাগে নিচে। পোড়া তো লাগবো না, এমনি লাভতে হইব। আর যত দিবেন, এই যে নারকেল, তত স্বাদ। না দিলে সমস্যা নাই, ওইটা আবার আরেকটা স্বাদ। আপনাদের দেখানোর জন্য যে দেখেন, এই যে লাইরা সাইডে এখন এই যে হয়ে গেছে পরে, আজকে অল্প করে বানাইছি। এই যে এখন এরকম তেল বাইরে যাব, হয়ে গেছে আমারই। তো এখন আবার করি, এবার আমার হয়ে গেছে। এটা জুড়াইয়া তারপর একটু সাজ দিয়া দিয়া দেখি বানাইয়া দেখাই আপনাকে। এমনিও খাওয়া যায়। এরকম কইরা গোলও বানান যায়। তারপর এই যে সাজ থাকলে সাজও দেওয়া যায়, আর নাই তো ওই যে সমান কইরা প্লেটের মধ্যে কইরা তারপর চাকু দিয়েও কাটন যায়। ফ্রিজে কতক্ষণ রাখিয়া, এই যে তেল বাইরে গেছে গা। এই যে এরকম তেল বাইরে গেলে লাড়তে লাড়তে লাস্টে তেল বাইরে দেয়। চায়ের কোনা যার কাছে যেমন সাজ থাকে, এই যে এরকম চার কোনা সাজ। এরকম বক্সের মধ্যে এমন করে রাখলে বক্সে করে রাখা ফ্রিজে থুয়ে দিলে খাওয়া যায় অনেকদিন। হয়তো রুটি দিয়া খাওয়া যায়, এমনিও খাওয়া যায় সন্দেশের মতো। এমন গোল লাড্ডুর মতো বানান যাব, লাড্ডু বানান যাব, সমস্যা নাই। গোল লাড্ডু যখন বানানো শেষ, এটা আর কি বানিয়ে দেখাই দিলাম। আপনাদের পছন্দ হইলে বানায় খাইবেন। এই গাজরের হালুয়া দেখে কালারটা খয়েরি হয়েছে, এমনি এত খয়েরি না, ক্যামেরাতে বেশি খয়েরি দেখা যাইতেছে। আসলে গাজরের হালুয়াটা অনেক মজা, আপনারা বানায় খাইয়া দেখবেন। খাইয়া তারপর আমার কমেন্টস করে জানাইবেন ভালো হয়েছে না খারাপ হয়েছে, তারপর আমার কইেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে বক্সটা ডাইকে রেখে দিই ফ্রিজে। এই যে এবার ফ্রিজে রেখে দেই নর্মালে, আমার যখন মন চায় তখন খাওয়া যায়, ফ্রিজে থেকে বাইর করে। আপনার নর্মালও রাখতে পারবেন, নর্মালও সমস্যা হয় না।
এমনি বাইরে রাখলেও কয়েকদিন রাখা যায়, 7-8 দিন। এর বানানো শেষ আমার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমার সালাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন এমন রান্না করে দেখাইতে পারি। যদি আপনাদের পছন্দ হয় কমেন্টস করে জানাইবেন।